পুরুলিয়াতে কি ছবি আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি অরবিন্দ রয়েছেন পুরুলিয়া থেকে। অরবিন্দ, আজকে পুরুলিয়া যেখানে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে তাপপ্রবাহের জন্য, সেখানকার ছবিটা কিরকম? আমরা অরবিন্দর কাছে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন চিকিৎসক অর্জুন দাশগুপ্ত। অর্জুন বাবু, আমরা দেখতে পাচ্ছি যেভাবে আজকের দিনটাই যদি দেখি উষ্ণতম দিন মরশুমের, 43 ডিগ্রি সেলসিয়াস শহর কলকাতায়, কোথাও 45, কোথাও 44, এর মধ্যে মানুষ ভালো থাকবেন কি করে? একদমই ভালো থাকবেন না, অত্যন্ত প্রাণহানিকর গরম এটা। যেটা আসার কথা সেটা হচ্ছে হিউমিডিটিটা একটু কম, তো বাড়ির মধ্যে থাকলে লোকে সুস্থ থাকতে পারবে। তবে যেসব তাদের বিভিন্ন কাজে বাইরে বেরোতে হয়, যেমন সেলসের লোক, যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সুইগি, জোম্যাটো, এই সমস্ত নানা যে ড্রাইভাররা, তারা যেন আধ ঘন্টার বেশি টানা রোদের ভেতরে না থাকে। আর মোটামুটি যেটা বলা যায় সেটা হচ্ছে ওই আরব দেশের বেদুইনদের মতো ইয়ে করুন, সুতির চাদরে মানে কোনো এক কিছুতে গা মুখ থেকে নিন আর কি, যাতে ডাইরেক্ট সানলাইটটা এসে না পড়ে আর কি। আর জল খান বেশি করে, দরকার হলে নুন চিনির জল। শরীর খারাপ হলে বিশ্রাম নিন, সেখানে নিজেকে বেশি পুশ করবেন না। ধন্যবাদ ধন্যবাদ ডক্টর দাশগুপ্ত। আমরা কথা বলছিলাম, চিকিৎসক অর্জুন দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে পুরুলিয়ার ছবিটা দেখবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরবিন্দ। অরবিন্দ, এই মুহূর্তে পুরুলিয়ার ছবিটা কি দেখতে পাচ্ছ? সারা দিন ধরে সেখানে মানুষের আনাগোনা, রাস্তায় কিরকম? আমরা অরবিন্দর কাছে যাব, পুরুলিয়ার ছবিটা তার সঙ্গে দেখব। কিন্তু এই যে আমরা বলছি যে লাল সতর্কতা জারি করা হয়েছে, তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, সেই সঙ্গে জঙ্গলমহলের বাঁকুড়াতেও সেই লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার আজ সারা দিন, যেখানে মরশুমের উষ্ণতম দিন, সেখানকার ছবিটা কিরকম? বাঁকুড়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় পান। মৃন্ময়, একবারে বিশাখা, দেখো এই মুহূর্তে বাঁকুড়া জেলার তাপমাত্রা পৌঁছে গেছে 44.4 ডিগ্রি সেলসিয়াস, এমনটাই কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো যাচ্ছে। এবং এবছরে এখনো পর্যন্ত বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 44.6 ডিগ্রি সেলসিয়াস, এবং এই দুপুর 2:30টার পর কিন্তু 44.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাজেহাল বাঁকুড়াবাসী। তুমি দেখতেই পাচ্ছ যে রাস্তাঘাট কিন্তু একদম পুরো শুনশান, এবং যে লু বইছে সেই লু বওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষ রাস্তাঘাটে বেরোতে পারছে না, একদম চামড়া ঝলসে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই পরিস্থিতি থেকে, অর্থাৎ এই যে দাবদাহ থেকে কবে মুক্তি মিলবে, কবে বৃষ্টি হবে, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে বাঁকুড়াবাসী। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে বাঁকুড়া জেলার নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে তাপমাত্রার কারণে। অর্থাৎ প্রত্যেক দিন প্রায় 45 ডিগ্রি ছুঁই তাপমাত্রা চলছে বাঁকুড়া জেলাতে, এবং এর ফলে তাপে পড়ছে বাঁকুড়াবাসী। এবং শুধু যে এরকম মানুষের পরিস্থিতি এমনটা নয়, কিন্তু পশু পাখিদের কিন্তু একটা বিরাট সমস্যায় পড়তে হচ্ছে। পানীয় জলের অভাব দেখা দিয়েছে। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে বন দপ্তরের পক্ষ থেকে কিন্তু পশু বা যে সমস্ত হরিণ এবং পাখিদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। এবং যে সমস্ত বাঁকুড়া জেলার উঁচু জায়গা, সেই সমস্ত জায়গা, যেমন জঙ্গলমহলের একাধিক জায়গাতে কিন্তু ইতিমধ্যে যে সমস্ত পানীয় জলের নলকূপ আছে, সেই জায়গাতে কিন্তু ইতিমধ্যেই সেই পানীয় জলের সংকটও কিন্তু দেখা দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই যে বিশ্বের দাবদাহ, যে আজকের যে তাপমাত্রা, এই তাপমাত্রা কিন্তু বিগত প্রায় 50 বছরে এরকম তাপমাত্রা বাঁকুড়ায় পৌঁছায়নি, এমনটা কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর। অর্থাৎ সব মিলিয়ে কবে মিলবে স্বস্তির নিঃশ্বাস, সেই দিকে তাকিয়ে বাঁকুড়াবাসী। বিশাখা, মৃন্ময়, সত্যি তাই। কবে যে এই স্বস্তির খবরটা আমরা দিতে পারবো যে বৃষ্টি আসছে, সেটা 3 তারিখ ইতিমধ্যেই বলা হচ্ছে যে 3 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে। আগামী 5 তারিখ অর্থাৎ পরের সপ্তাহে হয়তো বা বৃষ্টির দেখা মিলতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। আমাদের সঙ্গে নদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ কান্তি মণ্ডল। পলাশ, তুমি কিছুক্ষণ আগে গঙ্গায় ডুব দিয়েছিলে, সেখানে ছবিটা আমরা এখন আরও একবার দেখতে পাচ্ছি পলাশের সঙ্গে। বঙ্গ অর্থাৎ বাংলা, আজকে নদিয়াতে যে টেম্পারেচার দেখা যাচ্ছে 44 ডিগ্রির কাছাকাছি, তবুও নির্বাচনে যারা লড়াই করছে কেউ পিছিয়ে নেই, কমতিতে নেই। এই
গরম থেকে মুক্তি পেতে গোটা রাজ্যবাসী হাঁসফাঁস অপেক্ষায় আছে বৃষ্টি। একটা রাজ্যের ছবি আমরা দেখাচ্ছি যেখানে গোটা রাজ্য কার্যত দাবদাহে পড়ছে, আর এই মুহূর্তে শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ তিনি কি বলছেন আমরা শুনবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অপূর্ব ঘোষ, চিকিৎসক। ডক্টর ঘোষ, আপনার কাছ থেকে জানতে চাইবো, বিশেষ করে যারা এখনো স্কুলে যাচ্ছে সেই সমস্ত শিশুদের জন্য আপনি কি বলবেন, কি করণীয় তাদের জন্য? এখনো বেশ কিছু আমার তো মনে হয় যে স্কুলটা বন্ধ করে দেওয়া উচিত এই সময়টায়। আমি ইভেন অনলাইন ক্লাসেরও পক্ষপাতী নই। কারণটা হচ্ছে যে অনলাইন মোবাইল হ্যাবিটটা, মানে আরো ছোট বাচ্চা যাদের, তাদেরকে আমরা মোবাইল হ্যাবিটও করতে চাই না। একটু বড় যারা তাদের ঠিক আছে, কিন্তু এই গরমে স্কুলে যাওয়াটা কোনোভাবেই উচিত নয়। কারণ কোনো বাচ্চা যদি কষ্ট হয়, সত্যি কথা বলতে কি যে ভীষণ কষ্ট হয় বাচ্চাদের। আর সেকেন্ড হচ্ছে যে দিনে দুবার করে স্নান করাটা খুবই জরুরি এই সময়টায়। জল জাতীয় খাবার, লিকুইড জাতীয় খাবার, ফল মূলটা বেশি খাওয়া উচিত, হালকা জামা কাপড় পরা উচিত, আর যতটা সম্ভব ঘরের ভিতরেই থাকা উচিত। কোনো রকমের বাইরে বেরোনোটা খুব প্রয়োজন না হলে আমার মনে হয় যে প্রয়োজন নেই। ধন্যবাদ ডক্টর ঘোষ। আমরা কথা বলছিলাম, চিকিৎসক অপূর্ব ঘোষ আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি পরামর্শ দিচ্ছেন যাতে বাচ্চারা খুব বেশি বাইরে না বেরোন, একেবারেই না বেরোলে ভালো হয়, এমনটাই বলছেন চিকিৎসক। আমরা একটা বিরতিতে যাব এবং এই আবহাওয়ার খবর এবং অন্যান্য ব্রেকিং নিউজ নিয়ে ফিরে আসছে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। পুরুলিয়াতে কি ছবি আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি অরবিন্দ রয়েছেন পুরুলিয়া থেকে। অরবিন্দ, আজকে পুরুলিয়া যেখানে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে তাপপ্রবাহের জন্য, সেখানকার ছবিটা কিরকম? আমরা অরবিন্দর কাছে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন চিকিৎসক অর্জুন দাশগুপ্ত। অর্জুন বাবু, আমরা দেখতে পাচ্ছি যেভাবে আজকের দিনটাই যদি দেখি উষ্ণতম দিন মরশুমের, 43 ডিগ্রি সেলসিয়াস শহর কলকাতায়, কোথাও 45, কোথাও 44, এর মধ্যে মানুষ ভালো থাকবেন কি করে? একদমই ভালো থাকবেন না। অত্যন্ত মানে প্রাণহানিকর গরম এটা। যেটা আসার কথা সেটা হচ্ছে হিউমিডিটিটা একটু কম, তো বাড়ির মধ্যে থাকলে লোকে সুস্থ থাকতে পারবে। তবে যেসব তাদের বিভিন্ন কাজে বাইরে বেরোতে হয়, যেমন সেলসের লোক, যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সুইগি, জোম্যাটো, এই সমস্ত নানা যে ড্রাইভাররা, তারা যেন আধ ঘন্টার বেশি টানা রোদের ভেতরে না থাকে। আর মোটামুটি যেটা বলা যায় সেটা হচ্ছে ওই আরব দেশের বেদুইনদের মতো ইয়ে করুন, সুতির চাদরে মানে কোনো এক কিছুতে গা মুখ থেকে নিন আর কি, যাতে ডাইরেক্ট সানলাইটটা এসে না পড়ে আর কি। আর জল খান বেশি করে, দরকার হলে নুন চিনির জল। শরীর খারাপ হলে বিশ্রাম নিন, সেখানে নিজেকে বেশি পুশ করবেন না। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর দাশগুপ্ত। আমরা কথা বলছিলাম, চিকিৎসক অর্জুন দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে পুরুলিয়ার ছবিটা দেখবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরবিন্দ। অরবিন্দ, এই মুহূর্তে পুরুলিয়ার ছবিটা কি দেখতে পাচ্ছ? সারা দিন ধরে সেখানে মানুষের আনাগোনা, রাস্তায় কিরকম? আমরা অরবিন্দর কাছে যাব, পুরুলিয়ার ছবিটা তার সঙ্গে দেখব। কিন্তু এই যে আমরা বলছি যে লাল সতর্কতা জারি করা হয়েছে, তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, সেই সঙ্গে জঙ্গলমহলের বাঁকুড়াতেও সেই লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার আজ সারা দিন, যেখানে মরশুমের উষ্ণতম দিন, সেখানকার ছবিটা কিরকম? বাঁকুড়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় পান। মৃন্ময়, একবারে বিশাখা দেখো, এই মুহূর্তে বাঁকুড়া জেলার তাপমাত্রা পৌঁছে গেছে 44.4 ডিগ্রি সেলসিয়াস, এমনটাই কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো যাচ্ছে। এবং এবছরে এখনো পর্যন্ত বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 44.6 ডিগ্রি সেলসিয়াস, এবং এই দুপুর 2:30টার পর কিন্তু 44.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাজেহাল বাঁকুড়াবাসী। তুমি দেখতেই পাচ্ছ যে রাস্তাঘাট কিন্তু একদম পুরো শুনশান, এবং যে লু বইছে সেই লু বওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষ রাস্তাঘাটে বেরোতে পারছে না, একদম চামড়া ঝলসে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই পরিস্থিতি থেকে, অর্থাৎ এই যে দাবদাহ থেকে কবে মুক্তি মিলবে, কবে বৃষ্টি হবে, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে বাঁকুড়াবাসী। অর্থাৎ
অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে বাঁকুড়া জেলার নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে তাপমাত্রার কারণে। অর্থাৎ প্রত্যেক দিন প্রায় 45 ডিগ্রি ছুঁই তাপমাত্রা চলছে বাঁকুড়া জেলাতে এবং এর ফলে তাপে পড়ছে বাঁকুড়াবাসী। এবং শুধু যে মানে এরকম মানুষের পরিস্থিতি এমনটা নয়, কিন্তু পশু পাখিদের কিন্তু একটা বিরাট সমস্যায় পড়তে হচ্ছে। পানীয় জলের অভাব দেখা দিয়েছে। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে বন দপ্তরের পক্ষ থেকে কিন্তু পশু বা যে সমস্ত হরিণ এবং পাখিদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। এবং যে সমস্ত বাঁকুড়া জেলার উঁচু জায়গা, সেই সমস্ত জায়গা যেমন জঙ্গলমহলের একাধিক জায়গাতে কিন্তু ইতিমধ্যে যে সমস্ত পানীয় জলের নলকূপ আছে সেই জায়গাতে কিন্তু ইতিমধ্যেই সেই পানীয় জলের সংকটও কিন্তু দেখা দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই যে বিশ্বের দাবদাহ, যে আজকের যে তাপমাত্রা, এই তাপমাত্রা কিন্তু বিগত প্রায় 50 বছরে এরকম তাপমাত্রা বাঁকুড়ায় পৌঁছায়নি, এমনটা কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর। অর্থাৎ সব মিলিয়ে কবে মিলবে স্বস্তির নিঃশ্বাস, সেই দিকে তাকিয়ে বাঁকুড়াবাসী। বিশাখা। মৃন্ময়, সত্যি তাই, কবে যে এই স্বস্তির খবরটা আমরা দিতে পারবো যে বৃষ্টি আসছে সেটা 3 তারিখ ইতিমধ্যেই বলা হচ্ছে যে 3 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে। আগামী 5 তারিখ অর্থাৎ পরের সপ্তাহে হয়তো বা বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। আমাদের সঙ্গে নদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ কান্তি মণ্ডল। পলাশ, তুমি কিছুক্ষণ আগে গঙ্গায় ডুব দিয়েছিলে, সেখানে ছবিটা আমরা এখন আরও একবার দেখতে পাচ্ছি পলাশের সঙ্গে। এ বঙ্গ অর্থাৎ এ বাংলা, আজকে নদিয়াতে যে টেম্পারেচার দেখা যাচ্ছে 44 ডিগ্রির কাছাকাছি, তবুও নির্বাচনে যারা লড়াই করছে কেউ পিছিয়ে নেই, কমতিতে নেই। এই গরম থেকে মুক্তি পেতে গোটা রাজ্যবাসী হাঁসফাঁস অপেক্ষায় আছে বৃষ্টি। একটা রাজ্যের ছবি আমরা দেখাচ্ছি যেখানে গোটা রাজ্য কার্যত দাবদাহে পড়ছে। আর এই মুহূর্তে শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ, তিনি কি বলছেন আমরা শুনবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অপূর্ব ঘোষ, চিকিৎসক। ডক্টর ঘোষ, আপনার কাছ থেকে জানতে চাইবো, বিশেষ করে যারা এখনো স্কুলে যাচ্ছে সেই সমস্ত শিশুদের জন্য আপনি কি বলবেন, কি করণীয় তাদের জন্য? এখনো বেশ কিছু আমার তো মনে হয় যে স্কুলটা বন্ধ করে দেওয়া উচিত এই সময়টায়। আমি ইভেন অনলাইন ক্লাসেরও পক্ষপাতী নই। কারণটা হচ্ছে যে অনলাইন মোবাইল হ্যাবিটটা, মানে আরো ছোট বাচ্চা যাদের, তাদেরকে আমরা মোবাইল হ্যাবিটও করতে চাই না। একটু বড় যারা তাদের ঠিক আছে, কিন্তু এই গরমে স্কুলে যাওয়াটা কোনোভাবেই উচিত নয়। কারণ কোনো বাচ্চা যদি কষ্ট হয়, সত্যি কথা বলতে কি যে ভীষণ কষ্ট হয় বাচ্চাদের। আর সেকেন্ড হচ্ছে যে দিনে 2 বার করে স্নান করাটা খুবই জরুরি এই সময়টায়। জল জাতীয় খাবার, লিকুইড জাতীয় খাবার, ফল মূলটা বেশি খাওয়া উচিত, হালকা জামা কাপড় পরা উচিত, আর যতটা সম্ভব ঘরের ভিতরেই থাকা উচিত। কোনো রকমের বাইরে বেরোনোটা খুব প্রয়োজন না হলে আমার মনে হয় যে প্রয়োজন নেই। ধন্যবাদ ডক্টর ঘোষ। আমরা কথা বলছিলাম, চিকিৎসক অপূর্ব ঘোষ আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি পরামর্শ দিচ্ছেন যাতে বাচ্চারা খুব বেশি বাইরে না বেরোন, একেবারেই না বেরোলে ভালো হয়, এমনটাই বলছেন চিকিৎসক। আমরা একটা বিরতিতে যাব এবং এই আবহাওয়ার খবর এবং অন্যান্য ব্রেকিং নিউজ নিয়ে ফিরে আসছি একটা বিরতির পর। সঙ্গে থাকুন।